আমরা যেখানে আছি এটাকে পৃথিবী বলা হয়, দুনিয়া। আমরা দুনিয়াতে আছি। কিছুদিন পর কেউ আগে বা কেউ পরে যেতে তো হবেই। আসল ঠিকানা এবং শেষ ঠিকানা যাকে বলে, যেখানে আমরা যাব তাকে বলা হয় আখেরাত। তাহলে একজন মানুষের ঠিকানা দুইটা, দুনিয়া, আখেরাত। দুনিয়াতে মানুষ যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারে, তার সুযোগ অনুযায়ী তার জীবন পরিচালনা করতে পারে। এখানে আরাম লাগতেছে না, আমি আরেক জায়গায় যাব। এখানে পছন্দ লাগতেছে না, বাসা বদলায় ফেলাম, আরেক বাসা নিব, যাক 500 টাকা 5,000 টাকা বেশি। ইচ্ছার ফল ঘটাইতে পারে। কিন্তু আখেরাত, পরকাল, যেখানে আমরা যাব, এখানে দুইটাই ঠিকানা। একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাত বলা হয় যে জায়গায় যাইলে পরে শুধু আরামই আরাম, সেখানে কোনো কষ্টের লেশমাত্র নেই, কোনো ধরনের অভিযোগ, জান্নাতে কোনো ধরনের অশান্তি, কোনো ধরনের মুসিবত, কোনো ধরনের টেনশন, কোনো কিছুই জান্নাতের মধ্যে নেই। সেখানে শুধু এক চাটিয়া আরামই আরাম, অশান্তি, বেআরাম, দুঃখ কষ্ট কেউ চোখেও দেখবে না। এমনকি জান্নাতে কোনো বাথরুম পর্যন্ত থাকবে না। খাবেন দাবেন, ঘুরবেন ফেরবেন, যা মনে চায় তা খাবেন। হাদিসে আসছে এরপর একটা ঢেকুর দিবেন, সব হজম হয়ে যাবে। মানুষের ঢেকুর তো চুকা চুকা লাগে, কেমন একটা বাজে গন্ধ হয়। আর হাদিসে আসছে আপনি খাওয়ার পরে ঢেকুর যে দিবেন, এই ঢেকুরের ঘ্রাণ নেওয়ার জন্য মানুষ ছুটে আসবে। পুরা জান্নাত মেশকে আম্বরের দ্বারা ভরে যাবে। আপনি লা ইয়ারাউনা ফিহা শামসাম ওয়ালা জামহারিরা, জান্নাতের মধ্যে কোনো ধূপ নাই। কত ইস্তেসকার নামাজ মাঠে ময়দানে, এসি রুম, এসি গাড়ি, এসি বাড়ি, একটু শান্তি পাওয়ার জন্য। শীতকালে কয় ইস এই বছর এত শীত, হাড় কাঁপা শীত, এখন আল্লাহ যে বুকুই। গরম কালে কয় গরম, শীতকালে বলে শীত। মানে মন চায় যে রাস্তাঘাট আল্লাহ এসি করে দেব, তাহলে একটা শান্তি। দুনিয়াতে এটা পাইবা না, যেটা তুমি চাইতেছো এটা আল্লাহ জান্নাতে তৈরি করে রাখছে। কেমন? লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, সেখানে কোনো রৌদ্রও দেখবে না, আর প্রচন্ড শীতও দেখবে না। কোটি কোটি বছর অনন্ত অসীম কাল তুমি এসির মধ্যেই থাকবে, আরামদায়ক। একটু জোরে সুবহানাল্লাহ বলা যায়? নিয়ামতের কথা বললে শুকরিয়া আদায় করা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। আর জাহান্নাম এটা অশান্তির জায়গা, সেখানে কোনো শান্তির লেশ মাত্র নেই। সেখানে পানিটাও যে হবে ইয়াতাজাররাউহু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউত মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইয়িত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ। একজন নেককার মহিলা ছিলেন, কুরআন বুঝতেন। উনি দুনিয়ার সব ছাইরা দিয়া ইবাদত বন্দেগী, সারা রাত তিনি নফল নামাজ তাহাজ্জুদে কাটাইতেন, সারা দিন তিনি রোজা রাখতেন, আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো দিকে কদম বাড়াইতেন না। একদিন কুরআন খতম করতেছেন নামাজের মধ্যে, এই আয়াতটাই যখন পৌঁছলেন, আমি যে আয়াতটা এখন তেলাওয়াত করলাম, ইয়াতাজাররাউহু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, জাহান্নামীদেরকে পানি পান করার জন্য পচা পুজ এবং রক্ত ওইগুলো দেওয়া হবে।
এরপরে এমন পিপাসা লাগবে এটাই খাইবে। গলার তল দেশ দিয়া ঢুকতে চাইবে না, এরপরেও এমন পিপাসা খাইবে। আর এত এত কষ্ট তাকে জাহান্নামে দেয়া হবে, ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান। এর বিন্দু মাত্র একটু কষ্ট শাস্তি যদি দুনিয়াতে দেয়া হইতো সাথে সাথে মারা যাইতো। এমন শাস্তি কোটি কোটি বছর দেওয়া হবে যার 1 সেকেন্ডের শাস্তিতে তুমি মারা যাইতে পারতা, কিন্তু ওমা হুয়া বিমাইয়িত, তুমি শাস্তি ভোগ করবা কিন্তু মরবা না। বুঝেই নাই কথাটা? আল্লাহ আরেক জায়গায় কোরআনে বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এমন কেসা দেওয়া দিমু তুমি মরার মতো মরতেও পারবা না, বাঁচার মতো বাঁচতেও পারবা না। টিকায় রাখবে কিন্তু শাস্তি দিতে থাকবে। এই মহিলাটা যখন এই আয়াতটা পড়লো, এই আয়াতের মর্ম, অর্থ, তাফসীর এবং চিত্রটা মুরাকাবার মাধ্যমে যখন তার ভিতরে এটা আয়নার মতো দেখতেছে, মুরাকাবায় যে এই যে জাহান্নামী পুষ খাইতেছে, আগুনে জ্বলতেছে, পুড়তেছে, হাড্ডি তার কয়লা হয়ে যাচ্ছে, চামড়া যখনই জ্বলে পুড়ে সারকার হয়ে যায়, কুল্লামা মুদিদাত জুলুদুহুম বাদদালনা, আল্লাহ বলেন সেকেন্ডে সেকেন্ডে তোমার চামড়া জ্বালায়া কয়লা বানানো হবে, আবার নতুন চামড়া গজায়া দেওয়া হবে, আবার জ্বালানো হবে, আবার নতুন চামড়া দেওয়া হবে। এরকম তোমার সারা জিন্দেগি তোমার শাস্তি বহন করতে হবে। এই শাস্তির কথা যখন মহিলা এই আয়াতের মধ্যে দেখতে পাইল, সাথে সাথে সে বেহুশ হয়ে গেছে, পিছন দিক দিয়ে পড়ে গেছে, মানুষ দৌড়ে আসছে, দেখে যে সে মারা গেছে আল্লাহর ভয়ে। আল্লাহ কোরআনে আরেক জায়গায় সূরাতুর রহমানে ইরশাদ করেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, মাওলার সামনে দণ্ডায়মান আমার হতে হবে একদিন। এই দুনিয়ায় শেষ দুনিয়া না, আমার শেষে আরেক জায়গায় পাড়ি দিতে হবে। এই দুনিয়া আমার শেষ না, আরেক জায়গায় আমার যেতে হবে। এই মনে করে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে যে গুনাহ পরিহার করবে, গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ বলেন এই লোকটাকে মৃত্যুবরণ করার সাথে সাথে আমি তাকে 2টা জান্নাত বুঝিয়ে দিয়ে দিব। এই মহিলাটা জাহান্নামের ভয়ে মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত প্রকার গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহর ভয়, জাহান্নামের ভয় আমাদের দিলের ভিতরে মাওলার খৌফ খাশিয়ত ঢুকানোর তৌফিক দান করে বলেন আমিন। ভাই, 2 দিনের জিন্দেগি কতটা সময় যে চলে গেছে আপনার আমার হায়াতের, একটু ক্যালেন্ডারের দিকে তাকায়া নিজের দাড়ি মুছের দিকে আমরা তাকায়া দেখি আর কয়দিন আছি দুনিয়াতে। এরপরেও আমরা আখিরাতের কথা স্মরণ, মৃত্যুর কথা স্মরণ আসতেছে না। আমাদের চালচলন দেখলে বুঝে আসে যে লাল্লাহুম খালিদুন, আমি চিরকালের জন্য আসছি, আমাকে আল্লাহ হায়াতের ভিসা দিয়ে দিছে কিয়ামত পর্যন্ত। এমন আমার অবস্থা, আমার হালাত দেখা যায়। আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাইছেন, আশারায়ে মুবাশশারা 10 জনের একজন, যাদেরকে দুনিয়াতেই আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। এরপরেও তিনি কবর যখন দেখতেন, মৃত যখন দেখতেন, গুরুস্থানের পাশ দিয়ে যখন হাঁটতেন, উনি কানতে কানতে বেহুশ হয়ে যেতেন, দাড়ি ভিজে যেত, সিনা ভিজে যেত। ওরা বুঝতো যে এই দুনিয়ায় আমার স্বপ্ন, এখানে আমি চিরকাল থাকতে পারবো না। এই রাস্তা দিয়ে আজকে আমি উসমান হাঁটতেছি, এই হাজার হাজার কবরের বাসিন্দারা ওরাও এখান দিয়ে কয়েকদিন আগে হাঁটাচলা করেছিল। কত মন্ত্রী এই রাস্তা দিয়ে গেছে, কত প্রেসিডেন্ট, কত মেম্বার, চেয়ারম্যান, কত বাড়িওয়ালা, গাড়িওয়ালা। একটা গজলে বলে না, বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে। বাড়ি আছে তোমার কিন্তু বাড়িওয়ালা নাই, গাড়ি আছে তোমার কিন্তু গাড়িওয়ালা নাই। বাড়িওয়ালা নাইরে বাড়ি, নাইরে দুনিয়াতে। এই অবস্থা আমরা যারা বাড়িওয়ালা আছি, গাড়িওয়ালা আছি, বাসাওয়ালা আছি, যত ওয়ালাই আছি, চাকরিওয়ালা আছি, ব্যবসায়ী ওয়ালা আছি, ওয়ালা থাকবে দুনিয়াতে কিন্তু সে থাকবে না। এই জন্য আল্লাহু আকবার, জাহান্নাম এমন এক জায়গা
যেখানে শুধু অশান্তি অশান্তি, শাস্তি আর শাস্তি, সেখানে কোনো আরামের এক সেকেন্ডও ব্যবস্থা আল্লাহ তাআলা রাখেন নাই। তাহলে আমরা যে জায়গায় যাব পরকাল, এখানে দুইটা জায়গা, একটা শুধু শান্তি আর শান্তি, সেখানে কোনো অশান্তির লেশমাত্র নেই। আরেকটি জায়গা হলো অশান্তি আর অশান্তি, সেখানে শান্তির কোনো ছিটাফোঁটাও নেই। এই দুই জায়গা। এখন কথা হলো আমরা কোন জায়গায় যাইতে চাই বলেন তো? জান্নাতে না জাহান্নামে? মাশাআল্লাহ, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকলকে, আমাদের পরিবারকে, সকলকে আল্লাহ জান্নাত নসিব করে বলেন আমিন। যে মুরব্বিয়ানে কেরাম আমাদেরকে এতিম করে কবরে একা একা এতিমের মতো তারা শুয়ে আছে, আমাদের হাতের দিকে তাকায় আছে, আল্লাহ তাদেরকেও আমাদের যে টুটাফাটা ইবাদত, এই ইবাদত বন্ধগুলো উসিলায় আল্লাহ তাদের জিন্দেগি মাফ করে দেয় বলেন আমিন। তো জান্নাত হলো শুধু শান্তির জায়গা আর জাহান্নাম শুধু অশান্তির জায়গা। যারা জান্নাতে যাইতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফর্মুলা বলে দিয়েছেন, দুইটা কাজ করতে হবে শুধু। কয়টা কাজ? শুধু জান্নাতেই শান্তি দিবেন তাই না, আল্লাহ ঘোষণা করেছেন ফালানুহইয়ান্নাহু হায়াতাত তাইয়্যিবা, তোমার দুনিয়ার জীবনটাও জান্নাতের মতো বানাইয়া দিব। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কার ওয়াদা বলেন? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর কথার চেয়ে কার কথা সত্য হইতে পারে ভাই? আল্লাহ ওয়াদা করছেন তুমি খালি দুইটা কাজ করো, আখিরাতে তো দিমুই, এটা তো তুমি দেখবা না, এখন বুঝবা না, এটা আমি কি রাখছি এটা আমি জানি। নগদ, নগদ হইলো ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জিন্দেগিটা মজাদার বানায় দেব, পাকিজা পবিত্র জীবন তোমাকে আমি উপহার দান করব। কি করলে? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ওয়া হুয়া মুমিন। এক নম্বরে হলো ঈমান থাকতে হবে। বলেন এক নম্বরে কি থাকতে হবে? ঈমান। কার উপরে ঈমান? আল্লাহর উপরে ঈমান। আমাদের সবার ঈমান আছে না? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহি আলাল ঈমান। বলেন যে আল্লাহ যে আমাকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের উপরে আমি কি করতেছি? শুকরিয়া আদায় করতেছি তোমার। কিন্তু ঈমানটাকেও মাঝে মাঝে যাচাই করার দরকার। ঈমান পরিপূর্ণ কখন হবে? যখন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই যে ধরা আছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টি জিনিসের উপর পরিপূর্ণ যখন আপনার আস্থা, ঈমান, ইয়াকিন, বিশ্বাস 100% হবে, তখন আপনাকে 100% ঈমানের নাম্বার দেওয়া হবে। আর যতটুকু ঘাটতি থাকবে আপনি আপনার ঈমানের খাতায় তত কম নাম্বার পাবেন। আমি বুঝাইতে পারিনি। এখন আল্লাহকে তো বিশ্বাস হিন্দুরাও করে, হিন্দুরা কিন্তু নাস্তিক না, কথা বলে না। হিন্দুরা আস্তিক কিন্তু তারা মুশরিক। আমি বুঝাইতে পারি না মনে হয়। নাস্তিক যারা হলো তাদের স্লোগান হইলো কি? গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিছুই নাই। কিন্তু হিন্দুরা তো ভগবান বলে, আমরা আল্লাহ বলি, ওরা ভগবান বলে। মানে তো একজন ঈশ্বর, মানে পয়দা করনেওয়ালা একজন আছে, ওইটাও মানে। আর কোরআন শরীফেও আল্লাহ বলছেন, হে নবী, আপনি যদি মুশরিকরা জিজ্ঞাসা করেন মান খালাকাকুম, তোমাদেরকে কে পয়দা করছে, সায়াকুলুনাল্লাহ, ওরা সবাই বলবে আল্লাহ পয়দা করছে আমরা। তাহলে আল্লাহ কিন্তু সবাই বিশ্বাস করে। তাহলে শুধু আল্লাহ বিশ্বাসওয়ালাদেরকে মুমিন বলা হবে না, আল্লাহ বিশ্বাসকারীদের মধ্যে মুশরিকও আছে। কথা বুঝে না? শিরিককারী আছে। কাফের যারা, ওরাও কিন্তু আল্লাহ মানে, কিন্তু কুফরি করার কারণে কাফের হয়ে গেছে। তাহলে বুঝে গেল, শুধু যদি বলি আল্লাহ আমাকে পয়দা করছে, আল্লাহর উপরে ঈমান আনলাম, এটাই ঈমানের সব মানদণ্ড মনে করলাম না। আমার সব শাখা প্রশাখার উপরে ঈমান আনতে হবে, ঈমান রাখতে হবে। আল্লাহ যেহেতু আমার পয়দাকারী, সে আল্লাহ আমার রিজিক দাতাও। কথা বলে না কেন? এখন যদি নামাজ রোজা ছাইরা দিয়া দোকানেই বসে থাকি, চাকরি বসে থাকি, এর অর্থ হলো
আল্লাহ তোমার এত ক্ষমতা নাই যে আমি দোকান ছাইরা দিলে তুমি আমারে খাওয়াইতে পারবা, এজন্য তোমারে ছাইরা, তোমার ইবাদত ছাইরা আমি দোকান ধরছি। দেখছো নি আল্লাহ? বলেন একই ঈমান আনলো আল্লাহর উপর? কথা বুঝে না। এখন নামাজ পড়লে বস নারাজ হয়, এজন্য আল্লাহ ছেড়ে দিছে, আল্লাহরে নারাজ করছে আর বসেরে খুশি করতেছে। বলেন সে কি আল্লাহর উপর ঈমান আনলো? কথা বলেন না কেন ভাই? এই জন্য ঈমান শুধু এইটাই বললে চলবে না যে আল্লাহকে আমি বিশ্বাস করি। আল্লাহর যত গুণাবলী, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে 99 নামের মধ্যে 99টা গুণ রয়েছে, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ সাত্তার, আল্লাহ কাহ্হার, আল্লাহ গাফফার, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সবকিছু করনেওয়ালা জাত। দুনিয়ার গাছের একটা পাতাও ঝরে না আল্লাহর হুকুম ছাড়া, মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আর আল্লাহ মাখলুক ছাড়া সব করতে পারে। এই ইয়াকিন 100% আপনার আমার ভিতর যখন আসবে তখন ঈমানের দাবি করা যাবে। তো আমাদের ওই শান্তির জায়গা, জান্নাতের জায়গায় যেতে হলে দুইটা কাজ করতে হবে। 100% ঈমান আনতে হবে, নাকি ও আধা ঈমান? কতটুক? 100%। তাহলে বলতেছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান অবস্থায় আগে 1 নম্বরে হলো ঈমান। ঈমান অবস্থায় মান আমিলা সালিহান, 2 নম্বর কাজ হলো নেক আমল করতে হবে। 1 নম্বরে হলো ঈমান আনতে হবে, 2 নম্বর ডিউটি কি ভাই? নেক আমল করতে হবে। এবার আসেন নেক আমল কাকে বলে? নেক আমল কাকে বলে? নেক আমল মাত্র 2টা জিনিসের দাম, ছোট্ট ছোট্ট 2টি জিনিসের নাম হলো নেক আমল। আপনি যদি 2টা জিনিস করেন মাত্র, আল্লাহ তাআলা আপনাকে নেককারদের খাতার মধ্যে লিস্টিভুক্ত করে দিবেন। রাজি আছি তো? বলার পরে করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও তৌফিক দান করে, আপনাদেরকেও তৌফিক দান করে। কয়টা কাজ করলে নেককার বলা হবে? একটা হইল আল্লাহ যা হুকুম করেছেন করার জন্য করণীয়গুলো করা, আবার আল্লাহ যা করতে নিষেধ করেছেন বর্জনীয়গুলোকে ছাড়া, বাস নেককার। ও আমিলা সালিহান হয়ে গেলেন, নেককার হয়ে গেলেন। ভাই নেককারের কয়টা আইটেম? কয়টা কাজ করলে আমাদেরকে নেককার বলা হবে? 1 নম্বরে কি? করণীয়গুলো করা, যা নির্দেশ দিয়েছেন এগুলো পালন করা, আর যা নিষেধ করেছেন এগুলোকে বর্জন করা। এই 2টি আইটেম, 2 সূরত, এই 2 ধরনের আমল যারা করবে ওকে আল্লাহ তাআলার কোরআনের ভাষায় তাকে নেককার বলা হবে। কিন্তু আমাদের মধ্যে সমস্যা এক জায়গায়, করণীয়গুলো করতে মজা লাগে, সুবহানাল্লাহ 33 বার, ঠিক আছে, নামাজ করার কথা আল্লাহ বলছেন, নামাজ পড়ি, রোজা রাখার কথা বলছেন, রোজাও রাখি, হজের কথা বলছেন, টাকা হইলে বছরে বছরে যাই, উমরাও করি, কথা বুঝেন, যাকাতের কথা বলছে, মাশাআল্লাহ দেই, লক্ষ লক্ষ টাকা যাকাত দেই, গরিবের পাশে দাঁড়াই, মসজিদে দানের কথা বলা হয়, দেই, হুজুরে আমি মাহরুম করি না, হুজুর চাইলে দেই, সব ঠিক আছে, করণীয়গুলো করি, এখানে 100% মার্ক অনেকের আছে। মগর বর্জনীয় গুলো যা ছাড়তে বলেছে ওইটা আমরা ছাড়ি না, কথা বুঝেন না? এই যে বিদ্যুৎ পাকা চলতেছে, তার কি একটা না 2টা? একটা পজিটিভ আর একটা অন পজিটিভ করণীয়, যেটা নাকি হাবাচক, এটা খালি দিচ্ছেন আর নেগেটিভ দেন নাই, বর্জনীয়টা দেন নাই। জীবনে ঘুরবে, লাইটের আলু দেখতে পাইবেন। আপনিও ইমানের আলু, আমলের আলু, জান্নাতের সেই নিয়ামত পেতে হলে করণীয় বর্জনীয়, পজিটিভ নেগেটিভ, আদেশ নিষেধ 2টা সমানভাবে আপনাকে আমাকে পালন করতে হবে। এখন আল্লাহ তাআলা টাকা দিছে, আল্লাহ হজ করতে বলছে, প্রত্যেক বছর হজ করে, উমরা করে, মগর সুদ ছাড়ে না, আয়া আবার ওই ব্যবসায় শুরু করছে। এমন মনে হয় ঢাকার মধ্যে কোনো লোক নাই, কিন্তু বিভিন্ন জায়গায় দেখি হাজী সাহেব সুদ খায়, হাজী সাহেব আবার বিরাট বড় অফিসার, হেই কাম ঠিকই টেবিলের তলে দিয়ে চালায়, কিন্তু হাজী সাহেব কয়েকদিন পরে পরে খবর পাওয়া যায় হাজী সাহেব উমরায় গেছে, অফিস বন্ধ 7 দিনের লেগে। কেন? হাজী সাহেব আল্লাহর ঘরে গেছে, আসার পরে আবার 4 লাখ টাকা ছাড়া ফাইল লড়ে না। এর অর্থ হইল কি? উনি করণীয়টা করতেছে 100%, কথা বলে না, কিন্তু বর্জনীয়টা ছাড়তেছে না। এখন বলেন ডাক্তার বলছে 3 বেলা ট্যাবলেট খাইবেন, কিন্তু চিনি খাইতে পারবেন না, ইনসুলিন নিবেন কিন্তু চিনি
মিষ্টি মিষ্টি জাতীয় ফল খাওয়া যাবে না, এটা আপনি মানেন না। কয় চিনির মধ্যে কয় যা করে আল্লাহ ডাবল দেন, কিন্তু ট্যাবলেটও খাইতেছেন ডাবল ডাবল, খাওয়াটা খাইতেছেন কিন্তু নিষেধটা মানতেছেন না। এই বেটার ডায়াবেটিস কমবো না আরো বাড়বো? কেন? আপনি করণীয়টা শুধু মানলেন, বর্জনীয়টা মানেন না। এই জন্য ঠিক নেক আমল কাকে বলা হবে? আমলে সালেহ কাকে বলা হবে? আমরে বিল মারুফ, যেটা করণীয় এটা করার সাথে সাথে যেটা নিষেধ, গুনাহের কাছ থেকে বেঁচে থাকা। বলেন কি নিষেধ? সব হইলো গুনাহের কাজ। সুদ বলেন, ঘুষ বলেন, বেপরদা বলেন, মিথ্যা কথা বলেন, অন্যকে ঠকানো বলেন, মাপে কম দেওয়া বলেন, যা আছে এই সবগুলো এক কথায় বলা হয় গুনাহের কাজ। এক কথায় কি বলা যায় ভাই? গুনাহের কাজ। গুনাহের কাজ ছেড়ে দেওয়া আর নেক কাজগুলো করা। আমাদের মধ্যে একটা ভালো স্বভাব আছে, আমরা নেক কাজগুলো খুব করি, হুজুরের ওয়াজ শুনে জুস আসে, পরে আমল শুরু করে দেয়, মাশাআল্লাহ করি, কিন্তু বর্জনীয়টা সারাটা মুশকিল হয়ে যায়। কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত বর্জনীয়টাও আমার আমলের ভিতরে না আসবে, না আনবো, আমি কিন্তু নেককার হইতে পারি নাই। 50-50 হইল, অর্ধেক হইল। শুধু পজিটিভটা আর আমি জোগাড় করছি, নেগেটিভ এখনো আমার ঘরে সেটিং দিয়ে দেয়, বাতি কিন্তু জ্বলবে না ইমানের। আমি কি শর্টকাটে বুঝাইতে পারছি আপনাদেরকে? তো আমি কি বুঝাইতে চাচ্ছিলাম যে পরকালে দুইটা জায়গা, শুধু একটা আরামের আর একটা কষ্টের। জান্নাতে শুধু আরামই আরাম, সেখানে কোনো কষ্ট নেই। আর জাহান্নামে শুধু কষ্টই কষ্ট, সেখানে কোনো আরাম নেই। এখন জান্নাতে যেতে চাইলে দুটি কাজ করতে হবে, ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কাকে বলে? দুই কাজ করলে আমলে সালেহ হবে, করণীয়টা করা আর বর্জনীয়টাকে ছাড়া না করা। তাহলে আল্লাহওয়ালা হয়ে যাবে, নেককার হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে। আর যদি এর ব্যতিক্রম হয়, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তো এই লোকগুলোর জন্য ওয়াদা করেছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে যারা এই দুইটা কাজ পালন করে কবরে আসবে, দুনিয়াতে তাকে পাকিজা জিন্দেগি আমি উপহার দিব। আর মৃত্যুর পরে তো অনন্ত অসীমকালের জন্য আরামের জায়গা তোমার জন্য এমন ভাবে তোমার হাওয়ালা করে দিব, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি যা চাইবা, মন চাহি জিন্দেগির মালিক তোমাকে বানায় দিব। তুমি নিয়ত করার সাথে সাথে ওই জিনিসটা তোমার সামনে উপস্থিত করে দিব। জান্নাতের মালিক এমন বানানো তোমাকে বানাবো। তুমি মাত্র কয়েকটা দিন দুনিয়াতে রবচাহি জিন্দেগি অনুযায়ী জীবন পরিচালনা করো, তাহলে আখেরাতে তুমি মন চাহি জিন্দেগি অনুযায়ী বাদশাহী করতে পারবা তোমার জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়াতে রবকে ছাইরা দিয়া রবচাহি জিন্দেগি পরিহার করে মন চাহি জিন্দেগি চালাও, তোমার মন যা চায় ওইটা করো, আল্লাহ তাআলা রাজি হইলেন না গুসা হইলেন এটার পরোয়া না করো, তাহলে শুনে রেখো, তাহলে মন চাহি জিন্দেগি যে দুনিয়াতে চালাবে, আখেরাতে কিন্তু রব চাহি জিন্দেগি অনুযায়ী তোমার জীবন চালাইতে হবে। রব যেটা চাইবে ওইখানে যাইতে হবে, আর রব তো চাইবে নাফরমানদেরকে জাহান্নামে দেওয়ার। কথা কি বুঝাইতে পারছি দেখি? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখেরাত, জান্নাত, জাহান্নাম বুঝার জন্য দুনিয়াতেও কিছু সিম্পটম, কিছু আইটেম আল্লাহ দিয়ে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আবরিদু বিজ-যুহরি ফা ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, যে তোমরা যোহরের নামাজটা একটু ঠান্ডা কইরা পড়ো, একটু দেরিতে পড়ো। কেন? দুপুরের যে গরম তোমরা দেখতে পাও, এটা সূর্যের তাপ দেখতেছো, এটা সূর্যের তাপ না। তাহলে কি? মিন ফাইহি জাহান্নাম, জাহান্নাম বছরে দুইটা শ্বাস, একটা নেয় আর একটা দেয়। আমরা প্রত্যেক সেকেন্ডে একটা শ্বাস নেই আর একটা দেই না, অক্সিজেন, হাইড্রোজেন। তো জাহান্নাম বছরের মধ্যে রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, একটা শ্বাস সে এরকম ভাবে নেয় আর একটা শ্বাস কইরা দেয়। এটা হাদিস, আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ নবী হাদিস শরীফে ইরশাদ করেছেন, ফা ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, গরম যে আসে এটা জাহান্নাম যখন নিঃশ্বাস ফালায় দুনিয়ার মধ্যে,
তার একটু মুখের ভিতরের যখন বাতাসটা বের হয়, এই বাতাসের ফল, এই বাতাসের ফলন এই পুরা দুনিয়াটাকে অস্থির করে দেয়। একটুখানি তার মুখের বাতাস, তাহলে আগুনের কি অবস্থা? পুরা দেশ অস্থির, পুরা দুনিয়া অস্থির, সারা পৃথিবী অস্থির। ঠান্ডা, ঠান্ডাও এমন ঠান্ডা হয় আমাদের দেশেও বিভিন্ন জায়গার মধ্যে একেবারে জিরোর কাছাকাছি এসে পড়ছে। আর ইউরোপ কান্ট্রিগুলোতে মাইনাস এত, মাইনাস এত, মানে মাইনাসে যায় নিচের দিকে নাম্বার উঠতে থাকে। আপনি প্লেটের পানি ফালাইবেন, এটা বরফ হয়ে গেছে, বরফ পড়তেছে, মাইনাস। এটা জাহান্নামের শ্বাস সে পেটের ভিতরে নেই। মানে দুনিয়ার যত আর্দ্রতা, দুনিয়ার যত উষ্ণতা, দুনিয়ার যত গরমি সে হজম করে লায়। একটা শ্বাস নেওয়ার কারণে পুরা দুনিয়া অস্থির, আবার জাহান্নাম একটা শ্বাস ফেলার কারণে পুরা দুনিয়া অস্থির। জাহান্নামের একটা মুখের শ্বাসের যদি এই অবস্থা হয়, পুরা দুনিয়া দৌড়াদৌড়ি আরম্ভ করে দাও। ইস্তেসকার নামাজের জন্য মাঠের মধ্যে যায়া রুমাল টুমাল উল্টায় যদি আল্লাহর কাছে কান্নাকাটি করো, তাহলে কেন কান্নাকাটি করো না এই জাহান্নামের পেটের ভিতরে আগুনে থাকা থেকে পানা চাওয়ার জন্য? তুমি কি করে সহ্য করবা তার পেটের আগুন? বুকের শ্বাসের যদি এই অবস্থা হয়, তাহলে পেটের আগুনের কি অবস্থা হবে তার? আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে, বলেন আমিন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শুনো জাহান্নামের ভয়াবহ কি অবস্থা। এই রৌদ্র তো রৌদ্রই না, এটা তো কিছুই না। হায় হায়, সূর্য কত উঁচা, আমাদের কত দূরে, আমাদের পৃথিবী থেকে কত দূরে, এরপরে তার একটু তাপের কারণে অস্থির হয়ে যায়। ঘর থেকে মাইকিং করছে বাংলাদেশে বিভিন্ন জায়গায়, ঘর থেকে বের হবেন না, স্কুল কলেজ সব বন্ধ করে দিয়েছে। এটা আমার বুঝে পড়ে না। স্কুল কলেজ বন্ধ করার পরে আরেকটা ব্যবস্থা করার দরকার ছিল, ওরা ঘরে থাকাটা নিশ্চিত করা দরকার ছিল। এগুলো বন্ধ করে আরো ক্ষতি করছে। এরা রাস্তাঘাটে সারাদিন দৌড়ে, স্কুলে থাকলে তো ছায়ার ভিতরে থাকতো, বাচ্চা সব দেখি আম গাছের তলে রাস্তার মধ্যে ক্রিকেট খেলে। তো বন্ধ করে তো আরো ক্ষতি করা হইলো। কথা বলে না কেন? আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসা বন্ধ করি নাই, সারাদিন ফ্যানের নিচে আছে, বাস যদি কারেন্ট চলে যায় হাত পাখা আছে, সমস্যা কি? তোমার মন চাই ঘুমাও, মন চাই পড়ো। কথা বলে না কেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জাহান্নামের ভয়াবহতা এমন কঠোর হবে, কেমন? ইউলকা আলা আহলিন নারি আল জু, আগুন তো আগুনই, দুনিয়ার আগুন হইল জাহান্নামের আগুনের ধোঁয়া। আর ধোঁয়া দিয়া তোমরা ইট পুরাও, ধোঁয়া বিল্ডিং এ লাগিয়ে গেলে সব ছাই বানায় দেয়। অমুক জায়গায় আগুন লাগছে, 44 জন মারা গেছে, বেলি রোডের মধ্যে পুড়ে গেছে, কাচ্চি ভাই খাইতে যায় আচ্ছি হয়ে গেছে। এটা তো আখেরাতের ধোঁয়ার কারণে হইতেছে। ধোঁয়াই যদি তোমাদের দেশকে জ্বালায়া পুরা গার্মেন্টস টার্মেন্টস ঘর বাড়ি সব বস্মিত হয়ে কইরে দেয় ধোঁয়ায়, তাহলে আগুনে কি করবে তোমাকে যখন এই ধোঁয়ার আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে? আল্লাহ রাসূল বলেন, শুনো মনোযোগ দিয়ে, তাহলে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে তুমি তো জ্বলতেই থাকবা, জ্বলতেই থাকবা, সেকেন্ডে সেকেন্ডে পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত জ্বলে পুড়ে কয়লা ছাই বানানো হবে, আবার তোমার দেহ নতুন করা হবে, আবার ছাই। এই শাস্তি তো ভোগ করতেই থাকবা। আরেকটা শাস্তি এর ভিতরেই ঢুকানো হবে, সেটা কি? সেটা হলো ইউলকা আলা আহলিন নারি আল জু। এই জাহান্নামী ওয়ালাদের পেটের মধ্যে খিদা লাগানো হবে। জাহান্নামে জ্বলতেছে, এটা তো আছে একটা শাস্তি। আবার 2 নম্বর শাস্তি কি? পেটে খিদা লাগানো। আপনারা মনে করতেছেন এটা হালকা একটা, ও খিদা, এটা তো তেমন ব্যাপার না। ব্যাপার না, 3 বেলা খান তো পেটটা বইরা, এটা বুঝেন না। শুধু খালি 2 দিন না খায়া থাকেন, গরিবদের চেহারার দিকে তাকায়া দেখেন। আপনার ঘরে আইসা যে হাত পাইতে করে, মারে 3 দিন ধরে খাই না, দেও না পান্তা ভাত থাকলে, পোষা ভাত থাকলে। ডাস্টবিনে যারা কুকুরের সাথে খাইতেছে কারাকারি কইরা, কুকুরকে এক হাতে তাড়াইতেছে, আরেক হাতে নিয়ে সে খাইতেছে, ওরে জিজ্ঞেস করেন খিদা কত প্রকার এবং কি কি, খিদার জ্বালা কাকে বলে। এটা আপনি আমি সোনার চামিচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছি, তো এটা খিদা আপনি আমি বুঝবো না, এটা তাদের কাছে জিজ্ঞেস করেন। এই হালাত যদি মাত্র 2 দিনের 3 দিনের খিদার কারণে হয়,
আর আল্লাহর রাসূল বলতেছেন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে জ্বালানো পোড়ানো তো হবেই, আবার তার পেটে খিদা লাগায়া হাজার হাজার বছর কিচ্ছু দেওয়া হবে না, খালি খিদা লাগানো হবে, খালি খিদা। 2 দিনের খিদার যদি এই অবস্থা হয়, হাজার বছরের খিদায় কি হবে? কিন্তু মরবেও না, আবার খিদার জ্বালায় মরবে না, শাস্তি ভোগ করবে। এরপরে আল্লাহ রাসূল বলেন ইউলকা আলা আহলিন নারি আল জু ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব। এর কারণে খিদার শাস্তি দেওয়ার কারণে তার আযাব ডাবল হয়ে যাবে। আগুনের আযাব তো আছেই, এখন খিদার আযাবের কারণে শাস্তি কি হবে? ডাবল হবে। ফায়াস্তাগিসুনা বিত্তুআম, তখন খিদার কারণে হাজার হাজার বছর পর্যন্ত খালি চিৎকার করবে, আগুনের কথা ভুলে যাবে, পড়তেছে পুড়তেছে জ্বলতেছে, কিন্তু খিদার কষ্টটা এর চেয়ে আরো বেশি। তখন চিৎকার করবে আল্লাহ, ফায়াস্তাগিসুনা বিত্তুআম, আল্লাহ খানা খানা, আল্লাহ একটু খানা দাও, আল্লাহ একটু খানা দাও, আল্লাহ একটু খানা দাও, চিৎকার করতে থাকবে। আল্লাহর রাসূল হাদিসে ইরশাদ করেন ফায়াস্তাগিসুনা বিত্তুআম ফায়ুগাসুনা বিতুআমি মিন দরি'in লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'। 1000 বছর চিৎকার করার পরে আল্লাহ তার দোয়া কবুল করবেন, তার জন্য খানা পাঠাইবেন। কি খানা? আল্লাহ কুরআনেও বলছেন বিতুআম লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', যে খানা খাইলে পরে খিদা তো মিটা দূরের কথা, আরো খিদার মধ্যে যে কষ্ট ছিল, এই খানা খাওয়ার পরে আরো ডাবল কষ্ট শুরু হবে। খানার ভিতরে এমন পয়জন আছে, জেলখানায় যারা লম্বা আসামি, এরা বাইরে যেন বেড়াগিরি না করতে পারে, শক্তি না থাকে, পাউডার মাইরে দেয় খানার মধ্যে, কথা বলে না, তার নিস্তেজ করে দেওয়ার জন্য। তো আল্লাহর কাছে 1000 বছর খানা 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 চাইতে চাইতে আল্লাহ খানা দিবেন ঠিক, কিন্তু লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, এই খানায় তার শারীরিক ফায়দা হওয়া তো দূরের কথা, খিদা মিটা তো দূরের কথা, উল্টা আরো বেশি খিদা লাগবে, আরো বেশি কষ্ট হবে। এখন তো উড়াদুরা চিৎকার, আবার চিৎকার করবে ফায়াস্তাগিসুনা বিত্তুআম, আল্লাহ খানা খানা খানা। 1000 বছর চিৎকার করার পর আল্লাহ তাআলা আবার তার দোয়া কবুল করবেন, তাকে দিবেন ফল। কি দিবেন? ফল, আপেল, আঙ্গুর, অস্ট্রেলিয়ার ডা। হায় হায় হায়, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন ফায়াস্তাগিসুনা বিত্তুআম ফায়ুগাসুনা মিন দরি'in লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু' ফায়াস্তাগিসুনা বিত্তুআম ফায়ুগাসুনা বিতুআমিন জি গুসসা। এমন ফল দেওয়া হবে যার চতুর্দিকে সাপের বিষের চেয়ে আরো বিষময় কাঁটাযুক্ত ফল। এক এক কাঁটার ভিতরে বিষাক্ত সাপের বিষের চেয়ে আরো বেশি বিষ ঢুকানো আছে। এই ফলের নাম হইল জাকুম। এটা দেওয়া হবে না, খা। আল্লাহ কুরআনে বলেছেন ইন্না শাজারাতাজ জাকুম তুআমুল আসিম। এই গাছটা আমি জাহান্নামে লাগায় রাখছি। এই গাছ কোথায় লাগানো আছে? কার জন্য? তুআমুল আসিম, গুনাহগারদের খাদ্য হিসাবে আমি লাগায় রাখছি। গুনাহগারদের খাদ্য এটা তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন। এরপরে তার হুঁশ থাকবে না। আল্লাহ রাসূল বলেন এই ফলটা জাকুম ফলের চতুর্দিকে কাটার কাটা। আমাদের বিলে একটা জিনিস হয় চতুর্দিকে কাটা, এটারে হুগলা বলে। আপনারা কি বলে কেটা জানেন? চিনেননি কেউ? শত শত কাটা, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, হুগলা। তো চতুর্দিকে কাটা থাকবে, কিন্তু এটা এমন কাটা না, এটা বিষাক্ত কাটা, জাকুম। এরপরে তার হুঁশ থাকবে না, খিদা এমন লাগা লাগবে, খপ কইরা এই জাকুম মুখের মধ্যে সে দিয়া দিবে, একটা বড়ার লাগে, সাথে সাথে গলার মধ্যে চতুর্দিকে জায়গা ডুববে। এক একটা কাটার থেকে বিষ, সাপের বিষের চেয়ে আরো বেশি, এইগুলো ছড়াইতে থাকবে শরীরের মধ্যে। গলার মধ্যে কোনো কিছু আটকিলে, মাছ খাইলে সাদা একটা কাটার মাথা, এটা ছোট কালে যে কত তামাশা দেখছি, নানিরা শাশিরা যায় বিলাই খুঁজছে আনতো, দৌড়ে আনতো, বিলাইয়ের ফাওয়ে ধর, তুই অপরাধ করছস, এটা হের খানা ছিল, তুই হের দেখাইছস কে, ও বদ্ধ দিস, এর লাগে তোর ঢুকছে, এর ফাওয়ে ধরে মাপসা, বিলাইরে বাচ্চা ফাওয়ে ধরে
বাজান আর খাইতাম না তোর, তুই আমার কাটা আদায় করে দে, পরে ভালো হয়ে যাবো। মানে হু দেখ গ্রাম্য কবিরাজি কত কিছু আছে না, চৌকের মধ্যে কিছু হইলে সুডু ফুলা ফানরা আইনে ল্যাংডা করে হ্যাঁ এটা আইনে বসায়, এটাই হলো বালা চিকিৎসা, এটা বলে মলম, গ্রাম্য কবিরাজি আর কি। তো ওই গলার মধ্যে কাঠা যার ঢুকছে তারা, যার 2 দিন 3 দিন ওয়াইট করে এত শেষ, ডাক্তারের কাছে যায় পরে কি একটা সিপকারি লাগায়া মেশিন ধরায়া পরে ওইখান থেকে বাইর করে, আর ওইটা জাক্কুম, জাক্কুম ফল। আল্লাহ রাসূল বলেন পরে এখন বলবে আল্লাহ খানা টানার দরকার নাই, খানার স্বাদ মিটে গেছে, ফায়াস্তাগিসুনা বিশরাব, আল্লাহ একটু পানি দাও তাই হইব। কারণ আমরা বিস্কিট টিস্কিট খাইলে গলায় বাজলে আমরা কি করি, কাটাও বাজলে মুরব্বীরা কয়েন বেশি করে পানি খা, 1 মুঠ সাদা ভাত খা, কথা বলে না, আছে না নাই? তো সে যখন নাকি বলবে আল্লাহ আমার আর খানা স্বাদ মিটে গেছে গা, আগে খানা দিলা ওটার দা আরো খিদা বেশি লাগলো, এরপরে ফল দিলা এটা তো একেবারে শেষ করে দিল, আমারে গলায় সব বাজ্য রয়েছে, ফায়াস্তাগিসুনা বিশরাব, আল্লাহ খানা দানা আর চাইমু না, তুমি আমাকে একটু পানি দাও খালি, এটা কোন রকম ছড়াই। 1000 বছর গলায় লটকা থাকবে, চাইলেই পাবে না, 1000 বছর পানি 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 চিৎকার করতে করতে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, 1000 বছর পরে তাকে পানি দিবেন, একদম ওয়ালটন ফ্রিজের ভিতর থেকে সুন্দর পানি, কলজা ঠান্ডা হয়ে যাবে না? হায় হায় হায়, আল্লাহ রাসূল বলেন ফায়াস্তাগিসুনা বিশরাব, পানি যখন চাইবে ফায়ুদফাউ ইলাইহিমুল হামিম বিকালালিবিল হাদিদ, জাহান্নামের আগুনের ভিতরে কিন্তু ফেরেশতা থাকে জাহান্নাম পরিচালনা করার জন্য, আল্লাহ তাদেরকে এমন ভাবেই বানাইছে, আছে না নাই? এভাবেই বানাইছে। তো জাহান্নামের আগুনের ভিতরে যার 24 ঘন্টা বসবাস, সেই ফেরেশতারাও এই গুনাহগারকে যে পানিটা দিবে, এই পানি এত ফুটন্ত এত তাপযুক্ত, আগুনের ফেরেশতারাও এই পানির কাছে যাইতে পারবে না। তো কি করবে? আল্লাহর রাসূল বলেন ফায়ুদফাউ ইলাইহিমুল হামিম বিকালালিবিল হাদিদ, অনেক দূর থেকে লোহার আংটা বানাইয়া, আমাদের মারা দেখবেন ডেগ পাতিল চুলা থেকে বের করার জন্য একটা লোহার এক ধরনের আংটা আছে, দইরা পরে হাত লাগে না, দূর থেকে যেন হাতও বাঁচে তাপও বাঁচে, মুখের চেহারাও যেন নষ্ট না হয়, চামড়া আছে না নাই, দেখছেন নি? এটাকে বলে কালালিব। তো ফেরেশতারা তাকে পানি দেওয়ার জন্য জাহান্নামের সেই ফুটন্ত পানি দূর থেকে এই আংটি দিয়া, এরকম আংটা দিয়া পাত্রকে ধইরা পরে করবে নে পানি খা, যে পানির কাছে ফেরেশতাও যাইতে পারে না, এখন মানুষ এই পানিটা খাইবে। আল্লাহ রাসূল বলেন তার এমন পিপাসা লাগবে, এই পানি খাইলে কি হবে না হবে এই চিন্তা করার টাইম তার থাকবে না, এত শাস্তির ভিতরে তার গলার অবস্থা এমন বেহাল আর নাজেহাল অবস্থা হবে, এই জন্য সে হুশ মুশ দিশ বিশ না পায়া, আল্লাহ রাসূল বলেন বিকালালিবিল হাদিদ ফাইযা দানাত উজুহুহুম শাওয়াত উজুহুহুম ওয়া ইযা উদখিলাত বুতুনুহুম কুত্তিয়াত মা ফি বুতুনিহিম। ওই এই পানিটা যখন পান করার জন্য এখনো পান করে নাই, মুখের কাছে এখনো আনে নাই, আনবে, আনার আগেই পুরা ওয়াল মুখের গুস্তগুলো মুমের মতো গলে পড়ে যাবে, আগে মুখে কোনো চামড়া থাকবে না, গুস্ত থাকবে না, শুধু কঙ্কালের মতো হাড্ডি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। ফাইজা দানাত ওয়ুজুহুম শাওয়াত ওয়ুজুহুম, যখন নাকি চেহারার কাছে আনবে, পুরা চেহারার গুস্তগুলো খসে খসে সব পড়ে যায়, চেহারায় শুধু হাড্ডি এবং কঙ্কাল থাকবে, এরপরেও তার হুঁশ থাকবে না, এত পিপাসা লাগবে সে পানি পান করবে। এরপরে আল্লাহর রাসূল বলেন ওয়াইজা উদখিলাত বুতুনুহুম কুত্তিয়াত মা ফি বুতুনিহিম, এই পিপাসার কারণে যখন পানি মুখের মধ্যে দিবে, কি ফুটন্ত পানি, নবী বলেন দেয়ার সাথে সাথে কুত্তিয়াত মা ফি বুতুনিহিম, গলা থেকে নিয়ে পাকস্থলী পর্যন্ত নারী বুড়ি যা আছে সব গইরা সিরা পায়খানার রাস্তা দিয়ে সব বের হয়ে যায়, কুত্তিয়াত মা ফি বুতুনিহিম। এখন তো আরো বেহাল অবস্থা,
পানি ছায়া আরো বিপদে পড়ছে। আল্লাহ রসুল বলেন তখন এই জাহান্নামীরা অসহায় হইয়া পরামর্শ করবে যে না রে, এ খানা পানি এগুলো ছাড়, কাজ হবে না, এক কাজ কর, চল জাহান্নামের যে দারোয়ান আছে ওর কাছে যাই, ওর কাছেই তো সাবিকাটি আগুন বাড়ানি কমানি শাস্তি দেওয়া নেওয়া, ওরে বললে ওর মনটা একটু নরম হইতে পারে, আমাদের শাস্তি একটু কমাইতে লঘু করতে পারে, চলো যাই। কয় ঠিক আছে চল। আয়সা জাহান্নামের যে দারোয়ান ওর কাছে হাজার হাজার বছর পর্যন্ত চিৎকার করতে থাকবে যে ইউখাফিফ আন্না আযাবা, আমাদের আযাবটা একটু হালকা করে দেন, একটু লাঘব করে দেন। সে শুনবে না, হাজার বছর চলে যাবে। এরপরে হাজার বছর পরে তাকে জবাব দিবে আলাম ইয়াতিকুম রুসুলুকুম, এই মিয়া এখন চিৎকার করতেছো, দুনিয়াতে যে আল্লাহ ছোট্ট একটা হায়াত দিছিল, উলামায়ে কেরাম ওয়াজ করছিল, করণীয় গুলো করা আর বর্জনীয় গুলো ছাড়া, তখন ভালো লাগছিল না? তখন ভালো লাগে নাই? আমার কাছে কোনো তুমি চিৎকার করো না, আমার কাছে চাওয়া পাওয়ার নাই, তোমার যাইলে আরেকজনের কাছে যাও, এখান থেকে যাও, অবিতাড়িত করে দিবে। এই কথা বলবে আলাম ইয়াতিকুম রুসুলুকুম বিল বায়িনাত। উলামায়ে কেরাম, রাসূলরা, নবী রাসূল আর তাদের ওয়ারিস কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম তোমাদেরকে কি জাহান্নামের কথা, জান্নাতের কথা, এই শাস্তির কথা শুনাই নাই? তখন ভালো লাগে নাই আমল করতে? এখন কি? এখন তো তোমার যা কপালে ওটা ভোগ করো। তখন আবার হাজার বছর পর মুশওয়ারা করবে, এর কাছে কাম হবে না, এক কাজ করো, যে মালিক দারওয়ানের কাছে যায়, পুরা জাহান্নামের মালিক হইলো মালিক দারওয়ান, ওর কাছে আইসা বলবে ইয়া মালিক লিয়াকজি আলাইনা রাব্বুক, ও মালিক দারওয়ান এক কাজ করেন, আমরা তো এখন হাজতে আছি, এখনো কিন্তু ফায়সালা হয় নাই, হাজতের জায়গাটা কিন্তু এটা বেহুদা খামাখা। হাজতে অনেকে 17 বছর 15 বছর কাটায়, পরে দেখে যে নিষ্পাপ কিছুই না। এটা কি এই 15 বছর কি এটা ফাও গেল না? জীবনের কত বড় একটা টাইম। তো এই যে আমি যা বলতেছি এটা কিন্তু হাজত, জেল কিন্তু আরো পরে। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দেয় বলেন আমিন। মালিক দারওয়ানকে বলবে যে ভাই ইউখাফিফ আন্না আযাবাম মিনাল, বা একটু রবকে বলো আমাদেরকে একটু আযাব তাখফিফ করে দিতে। হাজার হাজার বছর পর বলার পরে সেও কোনো কর্ণপাত করবে না, সেও একই কথা বলবে, তোমাদের কাছে কি নবী রাসূল উলামায়ে কেরাম জান্নাত জাহান্নামের কথা বলে নাই? বলবে যে হ্যাঁ বলছে, কিন্তু আমরা শুনতাম কিন্তু কর্ণপাত করতাম না, ভিতরে ঢুকাইতাম না, যেটা আমাদের হালাত হয়। হুজুরের কথা শুনি তখন খুব ভালো লাগে, চোখ দিয়েও পানি ঝরে, কিন্তু মসজিদ থেকে বের হইলে যেইছি দোকানে বইলে বাদে রক্ত গরম হয়ে যায়, তখন আর কেউ চিনে না, না আল্লাহ না রাসূল না মাসালা না জায়েজ না নাজায়েজ না হালাল না হারাম, তখন যেই সেই। এই যেই সেই ওয়ালা লোকদেরকে তখন মালিক দারওয়ান বলবেন তুমি যে যেই সেই গিরি করতা আর উলামায়ে কেরামের জিনিসগুলো তুমি কর্ণপাত করো নাই, এর জন্য তোমার এই শাস্তি বহন করতে হবে, আমার কাছে কোনো করার অপশন নেই। তখন সবাই আবার পরামর্শ করবে যে ওর কাছে কাম হবে না, এক কাজ করো, উদউ রাব্বাকুম ওয়া মা আহাদুম মির রাব্বিকুম, চলো সবাই মিলে আমাদের রবের কাছে আসল জায়গার মধ্যে দোয়া করতে থাকি, তার কাছে কান্নাকাটি করি। উনার মনটা যদি, আল্লাহর মন যদি একটু নরম হয়ে যায়, উনি ইশারা দিলে আমাদের মাপ, চলো। তো সব আইসা চিৎকার করতে থাকবে, হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহর কাছে চিৎকার করবে, কি বলবে? রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। প্রত্যেকটা আসামি আল্লাহর কাছে চিৎকার করবে আর কাঁদবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আল্লাহ আমরা পুরা কফাইলা ছিলাম। উলামায়ে কেরাম বারবার বলেছে, হাতে ধরেছে, পায়ে ধরেছে, কত কথা বলছে, কিন্তু কর্ণপাত করি নাই। রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের পুরা কফলটা এটা প্রাধান্য ছিল দুনিয়ার মধ্যে, ওইগুলো দুনিয়াকে প্রাধান্য দিতাম। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়ার জিন্দেগিতে তুমি প্রাধান্য দিয়েছো। রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, আর আমরা সত্যি আল্লাহ পথভ্রষ্ট ছিলাম, আজকে স্বীকার করতেছি। ওয়া কুননা কওমান দাল্লিন,
আল্লাহ রব্বানা আখরিজ আখরিজ না আল্লাহ একটু এই জাহান্নাম থেকে আমরা একটু বাহির করে দাও, ওয়াদা করতেছি, প্রমিস, ফাইন উদনা, যদি আর কোন সময় এই গুনার কাজগুলো করি একটু দুনিয়াতে পাঠিয়ে দাও, আরেকবার একটা চান্স দাও, একটু হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাও, এখন তো সব দেখতেছি, শাস্তি খাইতেছি, একটু সময়ের জন্য দুনিয়াতে পাঠাও, ওয়াদা করতেছি, ফাইন উদনা ফাইন্না যালিমুন, যদি আর কোন গুনাহ করি তাহলে আমরা অপরাধী, তোমার যা মন চায় যতদিন মন চায় ওই শাস্তি দিও, একটু 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 আল্লাহ সুযোগ দাও। 1000 বছর রব্বানা রব্বানা করে চিৎকার করতে 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 1000 বছর পর আল্লাহ তাদের কথা শুনবেন, জবাব দিবেন। কি জবাব দিবেন? قال اخسؤوا فيها ولا تكلمون قال اخسؤوا فيها ولا تكلمون shut up বদমাইশ কোথাকার, stop your mouth, no sound, মুখ বন্ধ কর, আমারে আল্লাহ বলে ডাকবি না। এখন কই যাবে? stop your mouth, মুখ বন্ধ কর, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা বলবে না। আমি যদি সত্যি তোর রব হইতাম তাহলে দুনিয়াতে রব চাহি জিন্দেগি অনুযায়ী জীবন চালাইতি, আমাকে রাজ্জাক মানতে, নামাজ রোজা ছাইরা দোকানে বসে থাকতে না, আমাকে ছাইরা চাকরিকে প্রাধান্য দিতে না, আমাকে ছাইরা অফিসারের কথাকে আল্লাহর কথার চেয়ে বেশি দামি গ্রহণ এরকম ভাবে মানতে না। তখন তো আল্লাহর হুকুম নবীর তরিকাকে তুমি পিছনে ছুঁড়ে মারছো, আর আজকে রব্বানা রব্বানা বলতেছো, ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, একদম মুখ বন্ধ করো, আমাকে কখনো রব বলে ডাকবে না। এরপরে আল্লাহ ফেরেশতাকে বলবেন ওদের মুখে মোহর মার, এরপরে ফেরেশতা সবার মুখ বন্ধ করে দিবে, মোহর মারবে। আল্লাহর রাসূল বলেন মোহর মারার পরে গাধা যেরকম ভাবে বিকট আওয়াজে চিৎকার করতে থাকে, তখন এমন ভাবে চিৎকার করবে কিন্তু আর কোনোদিন তার নাজাত মিলবে না, অনন্ত শিংকাল সে জাহান্নামে থাকতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইও শুরুতেই বলেছিলাম আল্লাহ তাআলা আখিরাতে দুইটা স্থান রাখছেন, একটা আরামের জায়গা আর একটা বেরামের জায়গা। আরামের জায়গা হলো জান্নাত, জান্নাতে গেলে এখানে কোনো ধরনের দুঃখ কষ্ট নাই, আর একটা বেরামের জায়গা কষ্টের জায়গা হলো জাহান্নাম, এই ঢুকলে পরে আর কোনো শান্তি নাই। আর জান্নাতে যেতে হলে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? একটা করণীয় গুলো করতে হবে, আল্লাহর হুকুম মানা, আর না করার কথা যেগুলো বলছেন বর্জনীয় গুলো এগুলো ছাড়তে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে, আমাদের বিবি বাল বাচ্চা সকলকে আল্লাহ তাআলা আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন যাপন করে করণীয় গুলো করা এবং বর্জনীয় গুলো ছাড়ার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।